কারণ মানুষ তো অক্ষম, মানুষ এতটুকু সক্ষমতাও মানুষের নাই। এ কারণে নিজেরা অক্ষম মনে করা চাই, এখনো বুবু মনে করে সক্ষম, যে কোনো সময় আয়া করবো আর আমাদের ধরে হয়ে দিব। বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে আবার জগৎ পাথর হয়ে পড়বো কল্পনা করতেছে। এত সক্ষমতা সস্তা না, এত সরছি না। কিন্তু কেউ যদি নিজেকে চিনে ফেলে যে আমি অপরাধী, তাহলে তার তওবা নসিব হয়ে যায়। কেউ নিজের অপরাধী মনে করলে তার তওবা নসিব হয়ে যায়। বুখারী শরীফের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াকিআতু বনি ইসরাঈল শিরোনামে আলাদা তারজামাতুল বাব কায়েম করেছেন। বনি ইসরাঈলের ঘটনা বলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলের কিছু বড় বড় অপরাধীর মাপ পাওয়ার ঘটনা বলছেন। আল্লাহর নবী সহিহ হাদিস যেগুলো, সেগুলোকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে এনে ফেলেছেন। ওয়াকিআতু বনি ইসরাঈল শিরোনামে বনি ইসরাঈলের কিছু ক্ষমার ঘটনা, মাগফিরাতের ঘটনা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন। তার ভিতরে একটা ঘটনা হলো, বনি ইসরাঈলের ভিতরে একটা কাফন চোর ছিল। কাফন চোর যে সারা জনম কাফন চুরি করে করে জীবিকা নির্বাহ করত। কিন্তু তার একটা গুণ হলো, সে চোর নিজের চোরই মনে করত। যেমন কিছু আছে চোর কিন্তু নিজের দরবেশ পরিচয় দেয়, আছে না এরকম? চোর কিন্তু নিজের দরবেশ পরিচয় দেয়, ভালো মানুষ পরিচয় দেয়। কিন্তু এই কাফন চোরার গুণ হলো, সে নিজেকে কাফন চোর মনে করে, সে নিজেকে ভালো মানুষ মনে করে না, নিজেকে অপরাধী মনে করে। এটা হলো তার গুণ। সে মরার আগে তার সন্তানদেরকে ডেকে বলল, মৃত্যুর আগে সন্তানদের এটা বলতেছে, সন্তানরা তোদের প্রতি আমি পিতা হিসাবে ওসিয়ত, আমার পক্ষ থেকে তোদের প্রতি ওসিয়ত হলো, আমি মরে গেলে আমার লাশটা দাফন করবি না, আমার লাশটা আগুন দিয়া পুইরা ছাই বানায় ফেলাবি। আমি যখন আগুনে পুড়ে ছাই হয়ে যাব, তখন এই পুরা ছাই গুলাকে আবার দুই ভাগ করে, এক ভাগ ছাই বাতাসে উড়ায় দিবি, আর এক ভাগ ছাই পানিতে ভাসায় দিবি। সন্তানরা বলে, বাবা আপনারে এইভাবে করে আগুনে পুড়ে ছাই বানায় বাতাসে আর পানিতে ভাসায় দিব কেন? সূরায় বলে, আমি খারাপ লোক, আমার মতো মানুষ আল্লাহর আদালতে দাঁড়াইলি আর আমার ক্ষমা নাই। হাসরের মাঠে যদি বিচারের মঞ্চে আমারে দাঁড় করায় ফেলে, আমার মতো অপরাধী ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। আমি আমার আল্লাহর আদালতে দাঁড়াইতে ভয় পাই। সুতরাং আমাকে বাতাসে উড়াইয়া দিবে যেন খুঁজে না পাওয়া যায়, পানিতে ভাসাইয়া দিবে যেন আমাকে খুঁজে না পাওয়া যায়। সন্তানরাও মানে এই লোক একটু জাহেল টাইপের, আর ছেলেমেয়ে যেগুলো আছে এগুলো জাহেল টাইপের, মানে এদের জ্ঞান কম, খুব জ্ঞান না, বধু 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 বধু, গ্রাম্য গ্রাম্য মানুষের জ্ঞান কম থাকে। কিন্তু জ্ঞান কম হইলে, কারোর যদি বুদ্ধি জ্ঞান কম হয়, একটা হলো জ্ঞান অর্জন করে না,
আর একটা হলো আসলে বুদ্ধি কম, দুইটা ভিন্ন না। কিছু মানুষ আছে জাগতিক শিক্ষায় সে বড় শিক্ষিত, কিন্তু ধর্মকর্ম ইচ্ছা করেই শিখে নাই। এটা কিন্তু বুদ্ধিহীন না, বুদ্ধি আছে, চালাক চতুর, এমনি দুনিয়ার সব বুঝে, খালি নামাজটা বুঝে না। এই কোয়ালিটির কিছু লোক আছে না, এইরকম না, এরকম না। কিছু মানুষ আছে তাদের বুদ্ধি কম। বুদ্ধি যদি কম হয় তার সাথে বিচারকের বিচারক ভিন্ন হয়, বিচারকের বিচার ভিন্ন হয় বুদ্ধির কারণে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মসজিদে নববীতে আছেন, সাহাবীরাও মসজিদে বসা আছে, কিন্তু এর ভেতরে একজন মুমিন আসছে যার বুদ্ধি শুদ্ধি একটু কম। সে মসজিদে দাঁড়ায়া পেশাব করে দিচ্ছে। সে ভাবছে মসজিদের ভিতরেও বালি, বাইরেও বালি, এনে মুতলেও শুকায় যাইব, ওনে মুতলেও শুকায় যাইব, এনে মুতলে অসুবিধাটা কি? বুঝেন নাই কথাটা? আমার মানে তো ভাষা গেছি। এখানে পেশাব করলে সমস্যাটা কি? হে দাঁড়ায় মসজিদের ভিতরেই ছেড়ে দিচ্ছে। সাহাবায়ে কেরাম যে ধরছে, এই এই সেজদার জায়গা, নামাজ পড়ি, ইবাদত করি, এনে মুতস্কা ধরতে যাইতেছে সাহাবায়ে কেরাম। কিন্তু আল্লাহর রাসূল তো শ্রেষ্ঠ আকলমন্দ। আল্লাহর রাসূল বলে পেশাবটা করতে দাও, মাঝখানে বাধা দিলে রোগ হবে। এই জন্য বাচ্চারা যদি কোলে পেশাব করে তাহলে নড়াচড়া দিতেন না, কইরাই যেহেতু ফালাইছে তো করতে দেন, পুরাটা আরামে কইরা লাগ। পেশাব করার মাঝখানে যদি পেশাব বন্ধ করা হয় তাহলে এটা অসুস্থতা হয়। নবীজি চিকিৎসা বিজ্ঞানেও ছিলেন শ্রেষ্ঠ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা ওরে পেশাব করতে দাও। সাহাবীরা পেশাব করতে দিল। হে দাঁড়ায় দাঁড়ায় আরামে পুরা পেশাবটা সেরা লাগলো। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা এবার পানি দিয়া তোমরা জায়গাটা ধুয়ে দাও। আল্লাহর রাসূল তাকে দাইকা বললেন, ইবাদতগাহ আল্লাহর ঘর, এমন জায়গায় পেশাব পায়খানা করতে নেই। আগে তো বুঝিনি। আল্লাহর নবী তার উপরে রাগ করেন নাই, কারণ তার মূর্খতার কারণে, তার গ্রাম্য বধূ অবস্থার কারণে। শুধু তাই নয়, হাদিস শরীফে আছে, সামনে রোজার মাস আইতেছে, এক লোক রোজার মাসে দিনের বেলায় বিবির সাথে সহবাস করে ফিরেছে। আইয়া আবার আল্লাহর রাসূলের কাছে বলে, নবীজি গো, আমি তো ফরজ রোজা ভেঙে ফেলেছি, আমি আমার বিবির সাথে দৈবিক চাহিদা পূরণ করে ফেলেছি, আমার কি জরিমানা হয়েছে? আল্লাহর রাসূল বললেন, 60টা রোজা রাখবে। একটা বাড়ি না, 60টা। অন্য কোন প্রসেস আসেনি, সেটা বলেন। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, যা তাহলে একটা গোলাম আজাদ করে দিবি। আমার কোন গোলাম দাসী বান্দি এটা কিছু নাই, তাই এত বড় সদকা করার মতো কোন গোলাম বান্দির মালিক মানে। আল্লাহর রাসূল বললেন, তাহলে যা কাফারা দিয়ে দিস, ফকির মিসকিনদের খানা খাওয়াইলাস। আমি নিজেই ফকির, খাওয়ানো করতে আমার কাছে টাকা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু খেজুর মজুদ আছে। আল্লাহর নবী এই খেজুরগুলা তারে হাদিয়া দিয়ে বললেন, এই নাও, এই খেজুরগুলা আমার পক্ষ থেকে তোমার হাদিয়া দিলাম, কাফারা হিসেবে গরিব মিসকিনদের দিয়ে দিও। সে খেজুরের বস্তাটা মাথায় লয়ে যায় আর কয়, নবী, গোটা মদিনায় খুঁজে দেখছি আমার সাথে বড় মিসকিন একটাও নাই, এটা আমি খাইলে তুমি আমার লাগবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। তার মানে এরকম বুদ্ধিওয়ালা যে তার সাথে বিচার সালিশে পালন যায় না। আকলের কারণে বিচার ভিন্ন হয়। এই কারণে বালেক ছেলে যদি বেয়াদবি করে, বাবা মায় যত রাগ হয়,
মাসুম বাচ্চায় অপরাধ করলে কিন্তু অত রাগ হয় না, কারণ বাবায় জানে ওর আকল কম। এই বনি ইসরায়েলের এই লোকের আকল কম, এর যে ছেলে মেলে আছে এদের আকল কম। তার মানে বাপে কয় পুরাইয়া দিস, ছেলেরা পুরাইয়া দিছে, সুন্দর করে পুরাইছে, পুরাইয়া ছাই বানায়া অর্ধেক বাতাসে উড়াইয়া দিছে, অর্ধেক পানিতে ভাসাইয়া দিছে। কিন্তু আল্লাহ তাআলা তো আর শেখ হাসিনা না যে অক্ষম। শেখ হাসিনা তো অক্ষম, খানা খাইতে চাইছিল, খাইতে পারে নাই, এক ধাওয়া নিতে হেলিকপ্টারে চলে ভাইকে পালায়া গেছে। আল্লাহ কি এরকম অক্ষম নাকি? আল্লাহ তাআলা তো সক্ষম। আল্লাহ তাআলা বাতাসকে আদেশ করলেন, এই বাতাস, তোর ভিতরে একজন পালাইছে, বাইর করে দি। পানিরে বললেন, পানি, তোর ভিতরে একজন আমার গোলাম পালাইছে, ওরে বাইর করে। বুঝে থাকলে আওয়াজ করে জোরে বলেন, বাতাস পানি কার গোলাম? জোরে আওয়াজ করে বলেন। বাতাস পানি এদের প্রতি নির্দেশ হওয়ার সাথে সাথে হারিয়ে যাওয়া গোলাম তারে বাইর করে দিচ্ছে। গোলামটা যখন দাঁড়ায় গেছি, এই জায়গাটা, বয়ানের এই জায়গাটা, এটা বড় ধরনের একটা ঈমান। কেউ যদি তার দিলের ভিতরে এটা আনে যে মইরা গেলে পয়চা যাবো, গল্লা যাবো, আর দাঁড়াইতে হইব না, তাইলে সাথে সাথে ও বেঈমান। জোরে আওয়াজ করে বলেন, কি সে? আরো জোরে বলেন, সে কি? মরার পরে পুনরুত্থান যে মানে না, ওর ঈমান আছে না নাই? নাই। তাহলে যে নাস্তিকরা বলে পুনরুত্থান নাই, নাস্তিকরা কি ঈমানদার না বেঈমান? মরার পরে পুনরুত্থান আছে, আল্লাহ তাআলা সকলকে আবার পুনরায় আল্লাহর আদালতে আল্লাহ তাআলা দাঁড় করাইবেন। কারণ আল্লাহ তাআলা সক্ষম মালিক, আল্লাহ তাআলা অক্ষম না। আল্লাহ তাআলা কাদের মুতলাক, ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সব কিছুর উপরে শক্তি রাখেন। অসম্ভব বলতে আল্লাহর কাছে কিছু নাই, আল্লাহর জন্য সব সম্ভব। কারণ আল্লাহ পাক সক্ষম, আর মানুষ হইল অক্ষম। মানুষটা যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় তাও সে অক্ষম, মানুষটা যদি ভারতের প্রেসিডেন্ট হয় সেও অক্ষম, এই মানুষটা যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয় সেও বলেন বলেন সে অক্ষম। সে যদি কোটিপতিও হয় তাও কি কোটিপতি, অনেক টাকা আছে, কিন্তু অক্ষম, সক্ষম না। মানুষ যে অক্ষম এটা আল্লাহ তাআলা মানুষে প্রতিদিনে রাত্রে কতবার হাগামোটা ধরায়া দিয়া বুঝায় যে তুই কিন্তু অক্ষম। দেখছস, দুইটা ছিদ্রি কন্ট্রোল করে রাখতে চলতে পারোস না তুই। বুঝেন না? পেশাব আসে যে পেশাবে মুসাক দিলেই বোঝা যায় কি এই লোকটা কি। এখন আর তার সুন্দর কাপড় পরে থাকার কায়দা নাই, হাগু করতে হবে, ইঞ্জিন সব বাদ হয়ে গেছে, খুললে যে বয়ে পড়ছে। বুঝেন নাই? অক্ষমতা আল্লাহ তাআলা প্রমাণ করে বাংলা মুহূর্তে মুহূর্তে, বাংলা যে অক্ষম। আমাদের এক উস্তাদ আমাদের কি বলতেছিল ক্লাসে, এই বলো তো, এই এক আঙ্গুল আর দুই আঙ্গুল উঠাইকা মাদ্রাসায় এক আঙ্গুল উঠে, দুই আঙ্গুল উঠে মাদ্রাসায়। মাদ্রাসায় যদি কারোর পেশাবে ধরে তাহলে তার মানে হইলো পেশাব করবো। কখনো কখনো দুইটা দেখায়, এটার মানে হইলো বড়টা করবো। ছাত্ররা আমরা বলছি যে হুজুর ওইটা হইলো ছোটটা করবো, এটা হইলো বড়টা করবো। হুজুর কয় তোমরা ব্যাখ্যা বুঝো নাই। কি ব্যাখ্যা হুজুর? ব্যাখ্যা হইলো এক আঙ্গুল মানে এক কাম করব, দুই আঙ্গুল মানে দুই কাম করব, দুই কাম মানে হলো হাগুও করব, মুতও করব। বুঝেন নাই কথাটা? কারণ শুধু হাগু করা সম্ভব না।
কেউ যদি শুধু হাগু করতে চায় আর যদি সামনের সাইড ঠিকঠাক কষ্টিক মেরে পেছে ওরা তাও হাগু ঠেলাটা যখন করবো সামনে দিয়ে কিছু ফুটাফাটি বাইরে এই যে এটা আটকানোর কোনো কায়দা নেই। কারণ মানুষ তো অক্ষম, মানুষ এতটুকু সক্ষমতাও মানুষের নাই। এ কারণে নিজেরা অক্ষম মনে করা চাই, এখনো বুবু মনে করে সক্ষম, যে কোনো সময় আয়া করবো আর আমাদের ধরে হয়ে দিব। বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে আবার জগৎ পাথর হয়ে পড়বো কল্পনা করতেছে। এত সক্ষমতা সস্তা না। কোন ফায়াকুন না মানুষ, কোন ফায়াকুন না, কোন ফায়াকুন একজন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা হলো কুন ফায়াকুন, বলবেন হও হয়ে যাবে। বান্দা লুকাইছে, আল্লাহ বলে এই বাইরে, তো বাইরে গেছে। কাফন চোরা পালাইছিল, লুকাইছিল পানির ভিতরে, বাতাসের ভিতরে, বাইর হয়ে গেছে। আল্লাহ তাআলা এবার এই বান্দাটারে জিজ্ঞাসা করতেছে, এই বান্দা পলাইলি কেন? এত ড্রামা করছিলি কেন যে তোর যেন তালাশ করে না পাওয়া যায়? তুই কি জানোস না আমি বাইর করতে পারবো? বান্দায় বলে, আল্লাহ আপনার ডরে করছি আর কি, আপনারে ভয় পাই, আপনি তো জানেনই আমি আপনাকে ভয় পাই। আল্লাহর রাসূল বলেন, এই যে বান্দা আল্লাহরে ভয় পাইছে এতটুকু তাকওয়াল্লাহ, আল্লাহ কি ভয় পায়, এই কারণে আল্লাহ তাআলা তাকে বললেন যা তোরে মাফ করে দিলাম আমি। এটাকে বলে মাগফিরাত। এই মাফ যার হয়ে যাবে তার জীবনের অনেক অপরাধ থাকলেও সে জান্নাতি। এখন কেউ কেউ বলে সে তো পুনরুত্থান মানে না, মুতাকাল্লিমিনদের কেউ কেউ কয়, হাকিম উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলে না, পুনরুত্থান মানে না এরকম না, সে জাহিলুত তাকদীর, সে আসলে জ্ঞান কম, বুদ্ধি কম, তার আকল কম, তার মূর্খতা বেশি। মূর্খ লোকের সাথে আল্লাহর বিচার শিক্ষিত লোকের মতন না, এ কারণে আল্লাহ মাফ করে দিছে। কিন্তু শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে তিনি বলেন, এই চোরটার সবচেয়ে বড় গুণ হলো নিজের চোর মনে করে। তার একটা বড় গুণ হলো নিজেকে নিজে ছোট মনে করে। সে মনে করে রাজার রাজা মহান মালিক আল্লাহ, যেখানে রাজা বাদশাদের বিচার করবে সেখানে আমার মতো কাফন চোরের বিচার আর কি করবে, নিজের ছোট মনে করে। এই যে দুইটা বিশেষ গুণ তার ভেতরে পাওয়া গেছে, একটা হলো সে আল্লাহকে ভয় করে, আল্লাহর বিচারকে ভয় করে, আর একটা হলো নিজেকে নিজে ছোট মনে করে মহান আল্লাহ। এই দুইটি বিশেষ গুণের কারণে তার জিন্দেগীর সব অপরাধ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এ কারণে কখনো কখনো কেউ যদি লাইলাতুল বরাতে মাফ চায়, তারে আল্লাহ মাফ করে দেন। আল্লাহর রাসূল বলছেন, এই যে আগামী কালকের রজনী বনু কিলাব গোত্রের ছাগলের পশম পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা আগামী রজনীতে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার কাবীরা, নিসফে শাবানের রজনী। এরপরে আসতেছে রমাদানুল মুবারক। রমজান মাসটা পুরাটাই ক্ষমার মাস। বড় বড় আসামিকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ যাকে মাফ করে দিবে সে কিন্তু অপরাধী হওয়ার পরেও জান্নাতি হয়ে যাবে, যদিও সে তাকওয়ার খেলাফ গুনার কাজ করে নিজের আমলনামাকে বরবাদ করে থাকে। তারপরেও ইস্তিগফার এই উম্মতকে দেওয়া আল্লাহ পাকের সবচেয়ে বড় তোহফার একটা তোহফা, যেটার মাধ্যমে বান্দার জিন্দেগীর গুনাহ মাফ হয়। এই কারণেই কখনো কোনো মাহফিলে গেলে ইস্তিগফার করার নিয়ত করে যাওয়া। যে আলেম ওলামারা আসছে, নবী তো আর পাবো না, আলেম পাইছি তাদের কাছে তওবা করব,
মাপ নিব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদের ইবাদত কবুল করে লয়। যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে দেয়। যারা আল্লাহর কাছে ক্ষমা চায় নত হয় তাদের আল্লাহ উপরে উঠায় ফেলায়। এই কারণেই কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে সালাম ফিরায়া কেবলমাত্র সেজদা দিল, নামাজ পড়লো, কিন্তু 1 নাম্বার কাজ হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার মানে হলো ওগো আল্লাহ, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, তোমার ইবাদত যেমন করা দরকার ছিল তেমন ইবাদত আমি করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। আমি ইবাদত করলেও আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত না, আমি গুনাহগার, তুমি আমারে মাফ করে দাও। এই যে সিগারুন নফস, এটা আল্লাহর কাছে অনেক দামি। এই গুণ কারোর ভেতরে আসলে মহান আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেয়। এ কারণে কেউ যদি জান্নাতে পৌঁছতে চায় তাহলে ওয়াসারিউ ইলা মাগফিরাত, তাকে আগে মাগফিরাত নিতে হবে। মাগফিরাত যেমনি পাওয়া যায়, যে কাজ করলে পাওয়া যায়, যেখানে গেলে পাওয়া যায়, যে হালতে আল্লাহর কাছ থেকে মাগফিরাত নেওয়া যায়, প্রতিটা চতুর বান্দার আসল মেহনত হবে তার কৃত গুনাহ থেকে ইস্তিগফারের মাধ্যমে ক্ষমা নিয়ে আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হওয়া। আল্লাহ তাআলা আগামী নিসফে শাবানের রজনী এবং আগামী রমাদানুল মুবারক আমাদের জিন্দেগীর জন্য ক্ষমা পাওয়ার সামান বানানোর বুঝ শক্তি আল্লাহ আমাদেরকে দান করুক। কারণ যার ক্ষমা হয়ে যাবে সে জান্নাত পেয়ে যাবে।